আমরা আসলে সবসময় চেষ্টা করব মেট্রো রেলে ভ্রমণ করার। এর পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে, বিশেষ কিছু পজিটিভ দিক রয়েছে, যেগুলো আমি আসলে সরাসরি উপভোগ করেছি। এক কথায় বলতে গেলে আমরা আসলে যারা বাঙালি ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু সময়কে একটু মূল্যায়ন কমই করি আমার কাছে মনে হয়। আমরা আসলে মনে করি কি জীবনে অনেক সময় পড়ে আছে, অনেক লং টাইম পড়ে আছে। এই এত বড় একটা সময় হয়তো আমি সব কিছু করতে পারবো, সব কিছুই আমি ম্যানেজ করে নিতে পারবো। আসলে কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন তাহলে টোটালটাই ভিন্ন। আপনি যদি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি আপনার জীবন থেকে কতটা পিছিয়ে যাবেন এটা আসলে বুঝতে পাবেন কিছুদিন পরে। অর্থাৎ আপনার জীবন থেকে যখন 40+ পার হয়ে যাবে, অর্থাৎ ধরেন 35, 40 বা 45, 50 বছর পরে আপনি অবশ্যই অনুতপ্ত হবেন। আপনি মনে করবেন যে আমি আসলে জীবনে কতগুলো ভুল করেছি বা কী পরিমাণে ভুল করেছি, সেটা একটা সেই জীবনের হিসাব আর তখন আপনি মিলাতে পারবেন না। কারণ আপনি যদি আপনার সময়কে মূল্যায়ন না করেন, তাহলে আপনি জীবন থেকে অবশ্যই পিছিয়ে যাবেন এবং সময়ের সাথে আপনাকে সঠিক অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা আসলে মেট্রো প্রসঙ্গে কথাগুলো বললাম, এর পিছনে কারণ হলো আমাদের মেট্রো কিন্তু আমাদের অনেকটাই টাইম সেভ করে। আমরা যদি কোথাও যেতে চাই, যদি আমরা মেট্রোতে ভ্রমণ করি, অর্থাৎ হয়তো আমরা অনেক সময় দেখা যায় মেট্রো রেলের লেনগুলো শুধুমাত্র উত্তরা থেকে আপনার মতিঝিল, অর্থাৎ মতিঝিল, শাহবাগ, আপনার পল্টন প্লাস ফার্মগেট, তারপরে আপনার আগারগা, মিরপুর, এই রোডটা ধরে গিয়েছে। কিন্তু অনেক সময় হয় কি যে আপনি যদি দেখা গেল আপনি যাবেন গাবতলী, তাও কিন্তু আপনি চাইলে মেট্রোকে আপনার যাওয়ার একটা ওয়ে তো নিতে পারেন ওই হিসেবে। এর কারণ হলো আপনি যদি গাবতলী যান তাহলে আপনি মিরপুর নেমে যাবেন, ওখান থেকে প্রয়োজনে রিক্সায় বা বাসে যাবেন, তাহলে আপনার টাইমটা সেভ হলো। তো সবচেয়ে বড় যে বিষয়, সময়ের মূল্য এক কথায়। তো বাহিরের দেশগুলো দেখা যায় তাদের সময়কে যেভাবে মূল্যায়ন করে, যেভাবে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং খুব কম সময়ের মধ্যেই তাদের কাজগুলো শেষ করতে পারে, আমরা কিন্তু সেইটা আসলে পারি না। মানে আমরা অনেকেই শুনেছি বা অনেকে জানি যে চায়নায় ধরেন 200-500 কিলোমিটার দূর থেকেও এসে তারা কিন্তু তাদের অফিস করে। তো এটা আসলে আমাদের দেশে তো আসলে কখনোই সম্ভব না, কারণ হলো এত লং একটা রাস্তা পাড়ি দিয়ে এসে অফিস করা, এটা আসলে আনকমফোর্টেবল একটা বিষয়। তবে এখন কিন্তু আপনার অনেকেই আছে যে যারা হয়তো উত্তরায় থাকে, তারা কিন্তু এসে মতিঝিল জব করে। এটা শুধুই এই মেট্রো রেলের কারণেই কিন্তু এটা সম্ভব। এর বাইরে কিন্তু আসলে কখনোই এই সম্ভব হতো না। তো এখন বর্তমানে আমাদের এই মেট্রো রেলটা হলো মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আসলে এই লাইনটা চালু আছে, আর যার দূরত্ব হলো 21.1 কিলোমিটার। অর্থাৎ এই আপনার মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত 20.1 কিলোমিটার এই দূরত্ব। আর এই টোটাল পাড়ি দিতে আপনার সময় লাগে মাত্র 32 থেকে 35 মিনিট সর্বোচ্চ টাইম। এর বেশি আপনার কখনোই লাগে না। তো এই যে একটা বিষয়, এই যে আপনার এর মাঝে আছে 16টি স্টেশন আছে, এই 16টি স্টেশন পার করে 32 থেকে 35 মিনিটের মধ্যে আপনি যে এই এত বড় একটা জার্নি পার করলেন, এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া এক কথায় যদি বলা হয়। এর কারণ হলো যেখানে আগে এই জায়গাটুক যেতে, বা এখনও যদি আপনি বাসে যান নিচ থেকে বা অন্য কোনো নিচ থেকে মোটরসাইকেলেও যদি আপনি যান, তাও কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। কিছু কিছু সিগন্যাল আপনি পড়বেনই, যেগুলো অ্যাভয়েড করার কোনো অপশনই নেই। আর এই উত্তরা থেকে মতিঝিলের সর্বোচ্চ ভাড়া হলো 100 টাকা, এটাও হয়তো আমরা অনেকে জানি। তো সবচেয়ে বড় যে বিষয়, যে আমরা আসলে সবসময় এই মেট্রো রেলের আপনার জার্নিটা সবসময় চুজ করব, এর কারণ হলো আমাদের সময় সেভ করব। কারণ আপনার জীবন থেকে যতটুকু সময় আপনার চলে যাবে, আপনি পরবর্তীতে ততটুকুই যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ততটুকু সাফার করবেন। তো এজন্য আপনি যদি সময়ের মূল্যায়ন একদম টাইম টু টাইম আপনি না করতে পারেন, তাহলে আপনার জীবন থেকেও আপনি অনেকটা পিছিয়ে যাবেন। আর আরও একটা বিষয় হলো কি, আপনি মেট্রো রেলে কখনোই বোরিং হবেন না, কারণ মেট্রো রেলের যে সুন্দর দৃশ্য প্লাস এই যে প্রকৃতি, অর্থাৎ আপনি যখন মেট্রো রেলে উঠবেন তখন আপনার প্রকৃতি আপনার খুব কাছের মনে হবে। আপনার তখন মনে হবে আপনি গ্রামে গিয়ে কয়েকটা গাছ রোপণ করবেন এবং এরকম একটা সুন্দর সবুজ শ্যামল মানে একটা বনায়নের মতো তৈরি করবেন। এর কারণ হলো এই সুন্দর প্রকৃতি আপনাকে আরও বেশি আকর্ষণ করবে। তাই মেট্রো রেলের আসলে পজিটিভ অনেকগুলো দিক আমার কাছে আছে বা আমি মনে করি, আর নেগেটিভ দিকেও কিছু আছে, ভাড়াটা একটু বেশি। আর একটা বিষয় হলো কি, যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন
তারা অবশ্যই এমআরটি কার্ড, যেটা যারা কন্টিনিউ যাওয়া আসা করেন তারা এমআরটি কার্ডটা করে নেবেন। তাহলে কি হবে, আপনার যে টিকিট কাটার যে সময়টা নষ্ট হয় বা অনেকক্ষণ যে বসে থাকতে হয়, সেটা আপনার কিন্তু আর হবে না। তো টিকিট কেটে বসে থাকা, এটা কিন্তু টিকিট কাটার জন্য যে বসে থাকাটা বা লাইন দিয়ে দাঁড়ানো, এটা কিন্তু অনেকটা পেইনেবল, অনেকটাই মানে সময় সাপেক্ষ একটা বিষয়। এটা আমার কাছেও খুব বোরিং লাগে। তো আমি অবশ্য এমআরটি কার্ড ইউজ করি, ম্যাক্সিমাম সময় আমার ব্যালেন্স কম বেশি থাকে। আমি চেষ্টা করি কিছু টাকা করে সবসময় রাখার, কারণ লাইনে দাঁড়িয়ে আসলে টিকিট কাটাটা আসলে একটা মানে অনেকটা সময়ের বিষয়, অনেক সময় লস হয় আমি যেটা মনে করি। তো এজন্য আপনারাও সবাই চেষ্টা করবেন, যারা অন্তত মাসে 7-8 বার বা 4-5 বারও ওঠেন, তারাও এমআরটি কার্ড করে নিতে। তাহলে আপনার টাইম সেভ হবে এবং আপনি অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তা আপনার গন্তব্যটা অনেক সহজ হয়ে যাবে। আর এই দেখেন, এই সৌন্দর্যটাও আপনি উপভোগ করতে পারবেন, যেটা আসলে আপনি মেট্রো রেল ছাড়া অন্য কোথাও, এত সুন্দর একটা প্রকৃতি, যে প্রকৃতি আপনার সাথে কথা বলবে, যে প্রকৃতি আপনাকে নিয়েই ভাববে, আপনার কাছে মনে হবে কি যে প্রকৃতি আপনার নিজের। এইটা কিন্তু আপনি ফিলিংসটা পাবেন এক এক সময় এক এক রকম। যেমন বর্ষার সময় একরকম পাচ্ছেন, আবার শীতের সময় একরকম, মানে এক এক সময় এক এক রকমভাবেই প্রকৃতি সাজবে আপনার জন্য। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেট্রো রেলের বিকল্প ঢাকা শহরে টাইম সেভ করার জন্য আর কিছুই নেই। তাই সবাই চেষ্টা করবেন, যাদের সময় খুবই কম এবং যারা সময়কে খুবই গুরুত্ব দিতে চান, তারা অবশ্যই মেট্রো রেলে ভ্রমণ করবেন। আমি মনে করি এটা একটা বেস্ট ওয়ে হতে পারে আমাদের টাইম সেভ করার জন্য। আর একটা বিষয় হলো যে আপনি যদি কখনো মনে হয় যে আপনি আপনার পরিবারকে নিয়েও ঘুরবেন, সেটাও পারবেন, কারণ উত্তরায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি চাইলে আপনার পরিবারকেও সময় দিতে পারবেন, সেখানে গিয়ে সবাইকে নিয়ে ঘুরতে পারবেন। এটাও একটা কিন্তু বিষয়। এই যে প্রকৃতির একটা অন্যরকম একটা মানে, এতক্ষণ আমরা গাছ দেখেছি, এখন আপনার পানি দেখতেছি এবং দুই সাইডে অন্যরকম একটা প্রকৃতি, মানে অন্যরকম সৌন্দর্যতা। এই সৌন্দর্য আসলেই আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমার কাছে মনে হয়। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন যে নিজের সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার, কারণ আপনার সময় আজকে যেটা যাবে আপনি কালকে কিন্তু ফিরে পাবেন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আপনি কিন্তু 50 বছর বা 40 বছর পরে আপনি কিন্তু ফিল করবেন যে আপনি জীবন থেকে কী কী হারিয়েছেন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখবেন, আপনার সময়কে আপনি হারিয়ে ফেলছেন। তাই সময়কে মূল্যায়ন করার জন্য হলেও আপনাকে মেট্রো রেলে ভ্রমণ করতে হবে, আমি যেটা মনে করি। আর এটা হলো বড় একটা বিষয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও দিলে বা যে কোনো ভিডিও আপনারা দেখতে পান, আমি চেষ্টা করব আপনাদের জন্য বিভিন্ন ট্রাভেলিং ভিডিও আপনাদের জন্য দেওয়ার বা বিভিন্ন ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই দৃশ্যটা দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য, যে ট্রেনটা চলে যাওয়ার যে মনে হচ্ছে ট্রেনটা স্থির হয়ে আছে, আসলে কিন্তু স্থির না। আমি জুম করার কারণে মনে হচ্ছে যে ট্রেনটা আসলে স্থির হয়ে আছে, বিষয়টা এরকম না, এটা কিন্তু চলমান। তো আমার কাছে আসলে মেট্রো রেলের প্রতিটা মুহূর্তই আমার কাছে আসলে একটু অন্যরকম মনে হয় এবং আমি অন্যরকমভাবে ফিল করি, অন্যরকমভাবে অনুভব করি। তো আপনারাও যদি কখনো সুযোগ হয়, আপনারা এই ফিলিংসটা নিতে পারবেন বা অনুভব করতে পারবেন। এটা আসলে আপনার মানে আপনার টাইম যেমন সেভ করবে, আপনার হ্যাপিনেস এনে দিবে এবং ভিতরে যেহেতু এসি আছে, আপনার কিন্তু কখনোই জার্নিটা মানে আনকমফোর্টেবল কখনোই মনে হবে না। আপনি যত গরমের মধ্যেই হোক বা যে কোনো পরিস্থিতিই হোক, আপনি যদি মেট্রো রেলে উঠতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। এটা কিন্তু একটা বিষয়। তা আমরা অনেক সময় আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, কারণ হয়তো আমরা জার্নি করতে করতে যখন মানে ক্লান্ত হয়ে যাই বা অনেক লং টাইম একটা বিষয় নিয়ে যখন কথা বলি, তখন আসলে এর বাইরে আরও কিছু আলোচনা আমরা করতে পারি। তো আমরা আসলে অনেক সময় আপনি দেখবেন যে আপনার জীবন যদি আপনার কন্ট্রোলে চলে যায়, তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। অর্থাৎ আপনার জীবন যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আপনি আপনার জীবন থেকে হেরে যাবেন। অর্থাৎ অনেক সময় পরিস্থিতি এরকম হয় যে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি করতে পারতেছেন না, বা আপনি যেটা করছেন সেটা আপনি চাচ্ছেন না। তখন এর মানে কি জানেন? এর মানে হলো আপনার লাইফ আপনার কন্ট্রোলে নেই। আর যখন আপনার পছন্দের কাজ বা আপনার যেটা ভালো লাগে সেটা যখন করতে পারবেন, বা যখন যেটা হ্যাঁ এটা আপনার হ্যাপিনেস থেকে করলেন, এটা আপনার মন চাচ্ছে এটা আপনি করলেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যে বা নিজের কন্ট্রোলে আপনার লাইফটা আছে, বা আপনি যেটা চাচ্ছেন সেটাই যেহেতু হচ্ছে। আর যখন দেখবেন যে না, আসলে আপনার চাহিদা মতো বা আপনার মনের মতো করে কোনো কিছু হচ্ছে না, তখন কিন্তু দেখবেন যে আপনার লাইফটা আসলে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো এইটা আসলে যখন আপনার জীবন যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে,
সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার জীবনে নিয়ে আসতে পারে। এর কারণ হলো যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যখন গাড়িটা চালকের কন্ট্রোলে চলে যায়, অর্থাৎ ড্রাইভার সাহেব যখন গাড়িটা চালাতে থাকে, তখন যদি এই ড্রাইভার সাহেবের গাড়িটা আসলে তার কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কিন্তু সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তার মানে আপনার জীবন যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখনই কিন্তু আপনার জীবনে দুর্বিষহ নেমে আসবে এবং আপনি অনেক নেগেটিভ পরিস্থিতি, অনেক নেগেটিভ আপনার ফেস করতে হবে। এবং আপনি দেখবেন একটা টাইমে আপনি যদি আপনার নিজের কন্ট্রোলে আপনার সব কিছু নিয়ে আসতে না পারেন, অর্থাৎ আপনার লাইফকে আপনার কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি আপনার জীবন থেকে সব কিছুই হারিয়ে ফেলবেন। তাই আমি আসলে যেটা মনে করি যে আপনার নিজেকে নিজের কন্ট্রোলে রেখেই সব কিছু আপনাকে করতে হবে। যদি আপনি আপনার কন্ট্রোলের বাইরে গিয়ে কিছু করতে চান বা বাইরে চলে যায়, তাহলে কিন্তু আপনি আপনার জীবন থেকে হেরে যাবেন। তো আমি আসলে আরও একটা বিষয় যে আপনাদের বলেছিলাম যে আপনারা যদি কখনো চান যে আপনারা উত্তরায় গিয়ে আপনার পরিবারকে সময় দিতে পারেন, এখানে অনেকগুলো রেস্টুরেন্টও আছে। এখানে উত্তরা সেন্ট্রালে আপনি নামতে পারবেন। সেন্ট্রালে সবচেয়ে বেশি আপনার মানে রেস্টুরেন্ট বেশি এবং অন্যরকম একটা পরিবেশ ওই জায়গাটায়। তো আপনি যদি কখনো মনে হয় আপনার ফ্যামিলিকে সময় দিবেন, তাহলে কিন্তু আপনি চাইলে এই জায়গাটাকে চুজ করতে পারেন। এবং আরও একটা বিষয় হলো আপনার ফ্রেন্ডদের নিয়েও এখানে যেতে পারেন। এর কারণ এখানে কিন্তু কিছু নিরিবিলি জায়গা, কিছু পরিবেশ, কিছু চায়ের দোকান, এগুলো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমি আসলে অন্যরকম ফিলিংস পেয়েছি এই জায়গাগুলোতে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো সময় কাটানোর জন্য কিন্তু আপনি এই উত্তরা সাইড বা উত্তরা সেন্ট্রাল বা উত্তরা আপনার দিয়াবাড়ির সাইড আপনি চাইলে ঘুরে আসতে পারেন। তাতে কী হবে, আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে, সময় সেভ হবে। তারপরে ভাড়াটা একটু আসলে মেট্রো রেলে বেশি, কিন্তু ভাড়াটা একটু বেশি হলেও আপনি তার বিনিময়ে পাচ্ছেন এসির কমফোর্টেবল একটা জার্নি পাচ্ছেন এই গরমের মধ্যে। তারপর আপনি পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে। এইটা তো আসলে আপনি চাইলেই আপনি অন্য কোনো গাড়ি বা অন্য কোনো বাহনে পাচ্ছেন না। তারপর আপনি আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা পাচ্ছেন, প্রকৃতি পাচ্ছেন। যে প্রকৃতি আপনার খুবই কাছে, একেবারেই আপনার সান্নিধ্যে থেকে আপনাকে সময় দিবে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন। তাই আমার আসলে বেস্ট ওয়ে আমি মনে করি ঢাকাবাসীর জন্য অবশ্যই মেট্রো রেল আসলে বিকল্প আমি মনে করি সময় সেভ করার জন্য, আর আসলে এর চেয়ে বিকল্প আর কিছুই নেই। আর আমার কাছে জার্নিটাও খুব কমফোর্টেবল মনে হয় ওভারঅল যদি চিন্তা করি। তাই আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনারা সবসময় চেষ্টা করবেন। অনেকেই কিন্তু আছে মেট্রো রেলটাকে হ্যাসেল মনে করার পিছনে কারণ যে টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে। তো সেজন্য যারা অন্তত মাসে 2-3 বারও যান, তারাও এমআরটি কার্ড করে নেবেন। এমআরটি কার্ড করে নিলে আপনার আর এই হ্যাসেলটা আর আপনার থাকবে না। আপনি চাইলে অল্প সময়ের মধ্যে, আপনার তার টিকিট কাটার ঝামেলা নেই, আপনি ঢুকেই সাথে সাথে উঠতে পারবেন এমআরটি কার্ড যদি থাকে আপনার। তো এটা আসলে একটা খুব পজিটিভ একটা বিষয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই মেট্রো রেলের জার্নিটা আমার জন্য খুবই পজিটিভ, এবং আমি মনে করি ঢাকাবাসী সবার জন্যই একটা পজিটিভ বিষয়। তাই আমি সবাইকেই সাজেস্ট করব যে আপনারা সবাই চেষ্টা করবেন মেট্রো রেলে ভ্রমণ করার। তাতে আপনারা সবসময় খুব অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, আর একটা বিষয়ে সময় সেভ করতে পারবেন। আমি কিন্তু একটা কথা আরও 1-2 বার বলেছি যে আপনার কিন্তু জীবনের যখন 50 বছর পার হবে, তখন কিন্তু আপনি ভাববেন যে আপনার জীবনের অনেক সময় চলে গেছে। তখন কিন্তু আপনার জীবনের আর নতুন করে ভাবার আর সময় পাবেন না। তাই এই সময়কে কাজে লাগানোর জন্য হলেও, সময়কে সেভ করার জন্য হলেও, আপনি যেটা খুব অল্প সময় কমফোর্টেবলভাবে যাওয়া যায় বা কমফোর্টেবলভাবে জার্নি করা যায়, সেটা আপনি চেষ্টা করবেন। এর জন্য আমি মনে করি যে মেট্রো রেল বেস্ট। তো এটা একটা বিষয়। আর সবসময় আমি যেটা সবাইকে বলে থাকি, সবাই আপনারা নিজেকে সময় দিবেন, নিজের সাথে সময় কাটাবেন, পরিবারকে সময় দিবেন, নিজের হ্যাপিনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। কারণ দিন শেষে যদি আপনি ভালো থাকেন, তাহলেই কিন্তু সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। আর যদি আপনি ভালো না থাকেন, তাহলে কিন্তু আপনি কাউকেই ভালো রাখতে পারবেন না। তাই আমি এটা সব ভিডিওর শেষেই বলি যে সবসময় চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার, যাতে আপনি ভালো থাকতে পারেন। কারণ আপনার ভালো থাকার উপর অনেকগুলো মানুষ কিন্তু ভালো থাকা নির্ভর করবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজেকে সর্বোচ্চ সময় দেওয়ার। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আমি চেষ্টা করব আরও কোনো সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার।
আর সে পর্যন্ত ভালো থাকবেন। আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর সবাই নিজেকে সময় দেবেন, সেটা কিন্তু সবসময় বলি। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন করবেন, কারণ দিন শেষে শুধুই আপনার। এটা কখনোই ভুলে যাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার